কার সাপেক্ষে এক্স পাওয়ার এক্স এই জন্য আমরা লিখছি এই পুরো টার্মটা কমা দিয়ে কিউ, তার মানে তো এটা সাপেক্ষে নাকি? আচ্ছা তুই প্রথমে এটা আমরা করছি কি, দেখো এইগুলো আমরা পিছনে যে নিয়ম করছিলাম তার মানে কি, প্রথমে ডেল বাই ডেল এক্স কিউ এই পুরোটা মানে এক্স কিউ সাপেক্ষে এই পুরোটা রেখা পুরোটা রেখা, তাই না? এরপরে যে একটা একটা ঠিক থাকবে সেই সিস্টেম, তাই না? আমি প্রথমে মনে করি যে আই ঠিক রাখলাম, এই যে আই আই ঠিক থাকলে আই জায়গা ফাঁকা হয়ে যাবে, এই জায়গাটা এস আর সব ঠিক থাকবে, তাই যে এ এস জে আর বি যা আছে তাই, বি যা আছে তাই থাকবে, এস জে বি যা। আর নিচে তৈরি থাকবে যে কিউ আর এই যে এস যেটা বেশি নিচে, এস বেশি নিচে, আর কমার পরে যেটা ওটা তো থাকবেই সব। আচ্ছা এবার আই ঠিক আছে না? এস কিউ কিউ এস থাকে ও তো আগে শিখছি, কে আই সমান কে জে আই, তো সমস্যা এবার তো ঠিক রাখবো। আচ্ছা এইবার এ আলাদা আগে তো ছিল না। আচ্ছা তো এবার সে যদি ঠিক হয় সে দিছে যে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে আমি সে ধরছে কি বসাইতে সে জায়গা ফাঁকা আছে জায়গা এস, তো দিস উপরে এস কারাগারি, বাকি বি কিন্তু ঠিক আছে। আচ্ছা এর কাজ শেষ, এবার বির কাজ ধর, নাকি? বির কাজ এবার উপরে কে 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 ঠিক নাই, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কে ঠিক রাখছে, তো কে জায়গা ফাঁকা, তো কে জায়গা এস, ওই যে কে জায়গা এস, এখানে কে এল ছিল এখানে এস এল, আর সব ঠিক আছে। আর এই যে উপরে এস দিছি যে নিচে এস, কিউ তো থাকে, এইবার আবার কে এবার এল ঠিক রাখবো, এল এর জায়গায় তাহলে এই যে এল ঠিক রাখছি কই, এই যে এল ঠিক রাখছি, এল এর জায়গায় যে আবার ফাঁকা হয়ে গেছে। তারপরে আবার এবার এম মাইনাস এবার এম ঠিক রাখবো নিচে, মাইনাস এই ধর নিচে এম ঠিক রাখছি, আর এম নিচে দে মাইনাস আছে, এম ঠিক রাখলে যে এম এর জায়গা ফাঁকা তুলি বি এস হবে নিচে, আর নিচে এস এসে দিয়ে উপরে এসে, উপরে এসে দিয়ে নিচে নিচে উপর। আর কিউ কিন্তু থাকবে সব জায়গায়। হ্যাঁ স্যার কিউ কিন্তু সব জায়গায় আছে। আচ্ছা তাহলে এই লাইন বুঝছো, আর এই লাইনে আগের মতোই, এই যে আগে যে করাইছিলাম একটা, সেখানে একটা টার্ম ছিল, এই যে টার্ম তোমাকে করাইছিলাম এই যে সংক্ষিপ্তের মধ্যে, এই যে এটা একটার মধ্যে ছিল, এই যে এখানে একটা টার্ম যেটা করাইছে। আচ্ছা এখন আমি করছি কি দেখো, এখন আমরা করছি কি দেখো, এ আই যে এটা কমন দিছি, এ আই যে কয় জায়গা আছে দেখো তো, এই যে আছে আচ্ছা এই যে আছে এ আই যে, এই যে আছে এই যে, এই যে আছে এই যে দেখছো, এই যে আই যে এ আই যে এ আই যে কমন দিছি। ও না তার আগে একটা কাজ করে দিচ্ছি, ওটা পরে করতেছি, কমন দেবো একটু পরে, কখন জায়গায় একটা কাজ করে নি। এই তো এখানে ইউভি মেথড হয়েছে না, ডেল ডেল এক্স কিউব এত এত, তো ইউভি সূত্র কি, এই যে ইউ ঠিক রাখলাম, তুমি আসো করে যাও আগে ইউ কমা ভি কমান আছে, ইউ ভি, ইউ ঠিক রাখছি এই যে ঠিক আছে, এই যে প্রথমটা ঠিক রাখছি দ্বিতীয়টা করছি, আবার দ্বিতীয়টা ঠিক রাখছি প্রথমটা, এরপরে যে আইসে কমান নেবে, বুঝছো বিষয়? আর বাকি এই পাশে যা আছে সব আগের মতোই আছে। এখন দেখ এআই যে কমন, এআই যে আছে, এআই যে আছে এক জায়গা, এআই যে পরে আছে তিন জায়গা স্যার। পরে তিন জায়গা আছে, এই যে এক জায়গা, এই যে এক জায়গা, এই যে এক জায়গা, তিন জায়গা। এবার এআই যে কমন, কমন নিলে এআই যে আছে মোট চার জায়গায়, এক জায়গার শেষে তিন জায়গা, তাহলে এক দুই তিন এই চার জায়গা দেখছো। আবার বিআই যে আছে চার জায়গা, বিআই যে না বিআই যে তো না বি কে এল এম, বি কে এল এম, হ্যাঁ এই স্যার যে বি কে এল এম এই যে এক জায়গা, পরেরটা বি কে এল এম এই যে এক জায়গা, আর বি কে এল এম এই যে এক জায়গা, ও এটা মানে তিন জায়গা সরি, না এস বাদ এই তিন জায়গা আছে, এক দুই তিন। বি কে এল এম তিন জায়গা আছে, এক দুই এ তিন হয়েছে, বুঝছো না বুঝো নাই, এখন তো বুঝছো। হ্যাঁ স্যার এখন যদি এটা ধরো, আচ্ছা এখানে একটু পরে বুঝে, এখন দেখো এই যে কমন নেওয়ার পরে এই যে এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু হয়েছে, থার্ড এই ভিতরে এইটাতে দেওয়া এই যে কে এল এর সাথে কে এম দেখতেছি না, তারপরে দেখো যে কে ঠিক রাখছি কে জায়গায় এস, আবার এল ঠিক রাখছি এল এর জায়গায় এস, আবার এই যে নিচে এম ঠিক রাখছি মাইনাস এম এর জায়গায় এস, বুঝছো? হ্যাঁ তাহলে এইটুক সময় জন্য আমার লেজেন্ড বি কে এল এম কমা কিউ, কিউ তাহলে এই যে সেটা লিখে দিছে যে পি কে এল এম কমা কিউ, ঠিক পরেটা আবার এই যে লিখে দিছি আই যে, এটা আবার পুরোটার উপর কি অ্যাপ্লাই হবে যে ব্র্যাকেট দিয়ে দেখা যায়? না এই যে তো আগে ছিল এই যে তালা দিয়ে এই দ্বিতীয়টা, আগেরটা তো যে মেইন লাইনে তো আমরা ওরকমই লিখছিলাম যে এআই যে বি ব্র্যাকেট দে না ওটা তুমি আগে দিলে পুরোটা বুঝাইছি, পুরোটা ছিল। এই যে পুরোটা ওটা তো টেট হয়ে যাবে, তাহলে ঠিক আছে। কথা বলছে এই যে এটা আর এই যে এই যে কমা কি, স্যার বুঝছি। এখন মনে হয় ভুলে যায় লোক ভাই। আচ্ছা তাহলে এটা যদি বুঝতে থাকো এখন বিষয়টা তো শোনো,
এখন এইটা যদি অনেক সময় প্রমাণ করতে হয়, বা তুমি এখানে অ্যান্সার রাখতে পারো, প্রমাণ করতে দিতে পারো, তাহলে আগের লাইনে অ্যান্সার রাখলেও হয়। আচ্ছা। আগের লাইনে যদি ধরো শুধু বলে যে এটা বাইর করো, যদি প্রমাণ করতে বলে তাহলে এইটুকু করতে হবে। এইটুকু যদি দেখা যাতে সম্মত, তাহলেই বাইর করো। আবার তুমি যদি অ্যান্সার এই লাইনে রাখা যায় তাও দোষ নেই, জি স্যার। কিন্তু এই সেভেল আগের লাইনে অ্যান্সার রাখা যাবে। যায়। এখন মনে হয় ভোটে যায় নাকি? জি।